গতকাল বারুইপুরের যে নৃশংস ঘটনা নাবালিকার সঙ্গে ঘটে গিয়েছে সেই তার প্রতিবাদেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন এবং পুলিশ তাকে যেন তেন প্রকারে আটকানোর চেষ্টা করে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তিনি নাকি বেশি উদ্বিগ্ন এই ঘটনা নিয়ে আরজি করের থেকে। কি প্রতিক্রিয়া? আগে বিজেপিকে জিজ্ঞেস করুন, গিয়ে ভারতীয় জনতা পার্টিকে গিয়ে জিজ্ঞেস করুন, মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন যে একটা সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থায় এই ঘটনাটা ঘটলো কেন। আজকে কেন মমতা ব্যানার্জি হঠাৎ করে রাস্তায় নামলেন কেন? শুধু মমতা ব্যানার্জি না, আমিও ছিলাম। আমার মতো প্রচুর কর্মী, প্রচুর সমর্থক যারা দলটার সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং এইরকম টাফ সিচুয়েশনেও যারা আমরা এসকেপ করে যাইনি এখনো, আমরা প্রত্যেকে ছিলাম। সেখান থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোনো হচ্ছে সেই সময় পুলিশ থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে পুলিশ অফিসিয়াল চেষ্টা করেছেন আমাদেরকে রেস্ট্রিক্ট করা, কিন্তু সেই জিনিসটা করার মতো সম্ভাবনা এই কারণের জন্য হয়নি, কারণ ওই যে ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে আটকাতে গেলে একটা ইতিহাস কম পড়ে যাবে। সুতরাং তারা চেষ্টা করেছেন, তারা পারেননি। আমরা রাস্তাতে আছি। এই ঘটনায় যারা অভিযুক্ত, দোষ প্রমাণিত যখন হবে তাদের কঠিন থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে ভরসা ইন ভয় আউট এবং ধর্ষকদের নাকি সকালে জমা করা হবে, বিকেলে খরচ করা হবে। এই মুহূর্তে তো তার উল্টো ঘটনা দেখা যায়। প্রথম কথা কি জানেন তো, ইলেকশন বা ক্ষমতার মোহ এমন একটা জিনিস, সেই মোহকে পাওয়ার জন্য প্রচুর মানুষ প্রচুর কিছু বলতে পারে। প্রথম কথা, ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমটা অ্যাডভার্সারিয়াল জাস্টিস সিস্টেম, এটা ইনকুইজিটোরিয়াল জাস্টিস সিস্টেম নয়। সুতরাং এই যে কথাটা বলা যে আজকে সকালবেলা জমা করব এবং রাতের বেলা খরচ করব, পারছেন না কেন করতে? আর কোথায়? এখন তো পুরো জিনিসটা উল্টে গেছে। এখন ভয় ইন, ভরসা আউট। তবে হ্যাঁ, আমার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা আছে, কারণ দেখুন অ্যাডমিনিস্ট্রেশন কোনো দল চালান না, অ্যাডমিনিস্ট্রেশন চালান অ্যাডমিনিস্ট্রেটররা। সুতরাং আমি এক্সপেক্ট করব এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা অভিযুক্ত, যখন তাদের দোষ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং এমন এক্সাম্পলেরিয়াস শাস্তির ব্যবস্থা করা হোক যাতে ভবিষ্যতে যদি কোনো ক্রিমিনাল এই ধরনের বা অ্যান্টি সোশ্যালিস্টিক অ্যাক্টিভিজম করার চেষ্টা করেন, যেন সেটা করার আগে তারা দুবার করে একবার ভেবে দেখেন যে এই কাজটা যদি আমি আবার করি, এই কাজটা যদি আমি করি, হোয়াট ক্যান বি দ্য পসিবল কনসিকুয়েন্সেস ডিউ টু দিস। এবং আমার বিশ্বাস আছে অ্যাডমিনিস্ট্রেশনের উপর, অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। ঘটনাটি ঘটেছিল বারুইপুরে, কিন্তু দেখা গেছে যে দিনের দিন যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একাধিক পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে হোম অ্যারেস্ট করে রাখা হয়েছিল। কি কারণ হতে পারে? কারণ হতে পারে না, কারণ দেখুন আমিও তো ছিলাম। মেন ফ্যাক্টরটা হচ্ছে যেদিন ঘটনাটা ঘটে, যেদিন আমরা মমতা ব্যানার্জির বাড়িতে ছিলাম, সেদিন আমাদের প্রত্যেককে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, ইচ অ্যান্ড এভরিবডি। শুধু আমি একা বলো না, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি আমার সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় আমার অ্যাকাউন্ট থেকে ভিডিও করেছেন, মানে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো এবার যখন আমরা সেই অবস্থায় বেরোনোর চেষ্টা করলাম, সেখান থেকে দেখা গেল পুলিশ, সেন্ট্রাল ফোর্স, মানে মনে হচ্ছে আমার লিটারালি না, মানে আমি তো আইনের ছাত্র, আমার না সেই অবস্থায় মনে হচ্ছিল একটা ইমার্জেন্সি চলছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে না, এইভাবে যখন জিনিসটা হবে না তাহলে অন্যভাবে করা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ফোনে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলেন এবং আমিও নিজেও ব্যক্তিগতভাবে সেদিন বিকেলবেলা নির্যাতিতার পরিবারের সাথে, তার ফ্যামিলির সাথে এন্টায়ারলি কথা বলেছি এবং তারা অত্যন্ত মর্মাহত একটা কন্ডিশন, বাট আশা করি বুঝতে পারছেন এই ধরনের ঘটনা তো জেনারেলি একটা সুস্থ সমাজ ব্যবস্থা অ্যাকসেপ্টেড নয়, কখনোই করা যায় না। আজকে যে কোনো কন্যা সন্তানের সাথে যদি এই ঘটনাটা ঘটে সেটা যথেষ্ট বেশি উদ্বেগজনক এবং একটা সিস্টেমেটিক ফেলিওর দেখা যাচ্ছে সেখানে। এবার ওই কন্ডিশনে আমরা যখন বারবার করে অ্যাপিল করছি, যে ইভেনচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি একা যাব। কেন আমি একা যাব? যাতে ল অ্যান্ড অর্ডার ডিস্ট্রয় না হতে পারে, কারণ এটা নিশ্চয়ই জানেন একটা এরকম সিচুয়েশন হলে সেখানে সাধারণ মানুষের ক্ষোভটা প্রকাশিত হবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি একা যাব, আই উইল গো অল অ্যালোন, কেউ যাবে না আমার সাথে, তোমরা কেউ নয়। তা একজন মহিলাকে, মানে যে ভদ্র মহিলা, একজন কমন পার্সন, এই মুহূর্তে তাকে রেস্ট্রিক্ট করার পেছনে কোন জাস্টিফিকেশনটা কাজ করলো অ্যাডমিনিস্ট্রেশনে আমার এখনো মাথায় ঢোকেনি। তবে না গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় না গিয়েও যা করেছেন, মোবাইল ফোনে কনভারসেশন করা থেকে শুরু করে ভিকটিমের ফ্যামিলিকে আশ্বাস দেওয়া যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি, আমরা আপনার পাশে আছি, সেটা একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলুন, কর্মী হিসেবে বলুন, আমাকে যে বিষয়ে বলুন, আমিও কিন্তু সেই জিনিসটাই রাখছি যে আমি অবশ্যই, আমি এবং আমার দল ভিকটিমের পাশে আছি। আর যতই হাউস অ্যারেস্ট করুন, যাই করুন, মমতা ব্যানার্জিকে আটকাতে পারবেন না। দেখেছেন না কালকে কি সুন্দর নেমে গেছে। ইভেন কালকে এখন আমরা মিছিলে নামলাম, সেই সময়তে দাঁড়িয়েও মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে পুলিশ আমাদের বেরোতে দেবে না, ডিটারমাইন্ড। জনক্ষোভ, মানে জনতার ক্ষোভ এমন লেভেলে পৌঁছালো যে তারা বাধ্য হলেন সেই ব্যারিকেডস গুলো সরাতে এবং আমরা সেখান থেকে গিয়ে পুরো মিছিল করে পুরো ইউটার্ন করে বাড়ি ফিরলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে আমরা ফিরলাম। মমতা ব্যানার্জিকে আটকানো যাবে না, যতই চেষ্টা করেন। আর তৃণমূল কংগ্রেস হেরে গেছে, আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস কিন্তু হারিয়ে যায়নি। যতদিন গণতন্ত্র থাকবে, ভারতবর্ষের কনস্টিটিউশন থাকবে, কনস্টিটিউশনালিজম আমরা আমাদের মতো কিছু লোকজন অবশ্যই মেনটেন করে যাবো।
নারী সুরক্ষার কথা যে দল বলে সেই দলেই লকেট চট্টোপাধ্যায়কে এই কথাটি জিজ্ঞেস করা হয়েছিল যে বারুইপুর ঘটনা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা। তিনি সরাসরি না করে দিয়েছেন, বলছেন যে না আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। নারী সুরক্ষা যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, যেটা হওয়াটা সমাজ ব্যবস্থায় দরকার, তাহলে 2 মাসের ভেতরে 7-8টা রেপ হলো কি করে? আচ্ছা, আপনারা কি এটাই জানেন অশোকনগরে একটা রেপ হয়েছে? মানে এটা কতজন মিডিয়া বা কতজন সাধারণ মানুষ জানে আমি জানি না, এটা আমরাই জানি। আজকে যখন এই কথাটা বলছেন যে নারী সুরক্ষা তো সমাজ ব্যবস্থার একটা অত্যন্ত ফান্ডামেন্টাল রাইট, একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই লকেট চট্টোপাধ্যায় বলছেন যে আপনি জানেন গোটা ঘটনাটা সম্পর্কে? বলেন না আমি শুনিনি। ঠিক এরকম একটা অ্যাটিটিউড, আমি শুনিনি। শুনবেন কি করে? শুনতে গেলে সাধারণ মানুষের মতো থাকতে হয়, সাধারণ মানুষের সাথে কানেক্ট করতে জানতে হয়। সাধারণ মানুষের ইমোশন, তার রাগ, তার দুঃখ, তার ক্ষোভ, তার অভিমান, এগুলোর সাথে না রাজনৈতিক নেতাদের কানেক্ট করতে হয়। আসলে ওনারা এখন বড়সড় মানুষ, দেখুন আমরা সাধারণ মানুষ, ওনারা বিশাল বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা তো সেটা নই। এবার সেই কারণের জন্য হয়তো ওনার জিনিসটা মনে হয়েছে যে উনি জানতে পারেননি। মানে আমি ওনাকে দোষ দিচ্ছি না, দোষটা অ্যাকচুয়ালি ক্ষমতার দম্ভটা যখন একটা জায়গায় পৌঁছে যায়, সেই সময় মানুষ কি করে বলুন তো, গ্রাসরুটের সাথে তার যে সম্পর্কটা সেটা হারিয়ে যায়। আমার মনে হয় এই ভদ্রমহিলার বোধহয় তাই হয়েছে। একদম শেষ প্রসঙ্গে আজকে যে মেইনস্ট্রিম মিডিয়ার ভূমিকা নিয়ে কি বলবেন? মেন স্ট্রিম মিডিয়া কোথায়? দালাল মিডিয়া, চাটুকার মিডিয়া, যারা বিক্রি হয়ে গেছেন, সোল্ড আউট হয়ে গেছেন। আজকে যখন আরজিকর ইনসিডেন্ট 2024 সালে ঘটেছিল, তখন দেখবেন মানে লিটারালি সব ঝাঁপিয়ে পড়েছিল। মানে এখান থেকে স্ট্যাবিং, ওখান থেকে এই বলছে, এখান থেকে একটা ইনফারেন্স ড্র হয়ে গেল হঠাৎ করে আউট অফ নোওয়্যার, সেই সম্পর্কিত কোনো প্রমাণ নেই। এবং দেখবেন যখন নিউজগুলো করে এই বড় বড় মেন স্ট্রিম মিডিয়া, এরা ফুল স্টপ দেয় না বা এক্সক্লেমেটরি সাইন দেয় না, কোয়েশ্চেন মার্ক দেয়। কেন বলুন তো? যাতে আইনগতভাবে ওটা আটকানো যায় যে এটা ভেরিফাইড ইনফরমেশন নাকি, এটা তো জাস্ট একটা ইনফরমেশন আমরা পেয়েছি। আজকে সেই সময় যে সমস্ত বড় বড় মিডিয়া এত বড় বড় কথা বলেছিলেন, কারণ তখন কি মমতা ব্যানার্জি সরকার ছিল বলে, তাহলে অ্যাটলিস্ট বলতে পেরেছেন, ফ্রিডম অফ স্পিচটা ছিল। এখন বলতে পারছেন না কেন? এটা একটা বড় ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর, আরেকটা ইনফরমেশন দিয়ে শুনে রাখুন, আপনার দর্শকদেরও কাজে লাগবে। বারুইপুর এই ইনসিডেন্টটা ফ্ল্যাশ আউট কার জন্য হয়েছে জানেন? আমার জন্য হয়েছে। প্রথম আমি ফেসবুকে এসে আমার এন্টায়ার এই ইনসিডেন্টটা আমি গ্যাদার করি, এবং যারা যারা অথরিটির সাথে যুক্ত, যারা সরকারি অথরিটি, সরকারি অফিসিয়ালস, তাদের থেকে ইনফরমেশন নিয়ে, সেই ইনফরমেশন তো সর্বপ্রথম ফেসবুকে আমি আপলোড করেছিলাম। সেখান থেকে বাকি মিডিয়াদের নড়েছে, মানে টনকটা নড়েছে যে না, এটা একটা সামাজিক অবক্ষয়ের দিকে, এটা দেখানো দরকার। কিন্তু যত মানে প্রত্যেকটা বার তাহলে এইভাবে এসে হিঞ্চ করবো এবং এইভাবে এসে নাড়াবো, তারপরে দাঁড়িয়ে তাহলে মনে করো অ্যাকচুয়ালি না 5,000 টাকা না 4,000 টাকা কত টাকা ভাতা দেয় না, ওই ভাতা পেয়ে বোধহয় মুখগুলো বন্ধ হয়ে গেছে। এবং আমার মনে হয় এনাদের জন্য একটা ভাতাশ্রী প্রকল্প এবারে চালু করাটা খুব দরকার।